নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌভিক কুন্ডু পরিচালিত ছবি বুমেরাং এর ট্রেলার নিয়ে আপনাদের সমিত তন্ময়। দেখুন, যারা টিজার দেখেছেন এই ছবিটির, তারা যদি এবার ট্রেলারটাও দেখেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ছবির মধ্যে বিশেষ কিছু তফাৎ নেই। মানে টিজারে যেটা বলা হয়েছিল ট্রেলারও কিন্তু প্রায় সেম, কারণ ট্রেলারে এমন কিছু নতুনত্ব দেখানো যায়নি যেখানে আমরা বলতে হবে যে এই জিনিসটা হয়তো নতুন চমক আসতে পারে, বা যেটা টিজারে দেখা হয়নি নতুন করে ট্রেলারে দেওয়া হলো, এরকম কোনো ব্যাপার নেই। হয়তো গল্পটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে। এই পুরো ট্রেলারটা দেখলে আপনারা এটুকু বুঝতে পারবেন যে পুরো গল্পটা কিন্তু একটা সায়েন্স ফিকশন নিয়ে। এখানে আমরা জিতকে যেভাবে দেখতে পাচ্ছি, মানে সাধারণত আমরা জিতকে যেভাবে দেখে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা একটা কমার্শিয়াল বা মাস মুভির একজন হিরো যে খালি অ্যাকশন করছে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে প্রস্তুত। কিন্তু এই ছবিতে তাকে একটু অন্যভাবে দেখানো হচ্ছে। এখানে সে একজন সায়েন্টিস্ট, সে একজন মানে ব্রিলিয়ান্ট মস্তিষ্কের অধিকারী। তো সে নতুন নতুন জিনিস তৈরি করছে, সে নতুন এমন একটা ম্যাজিক্যাল বাইক তৈরি করছে যে বাইকটা উঠতেও পারে। তো সেই বাইকটা নিচ্ছে, সেই বাইকটা নিয়ে কাউকে বাঁচাচ্ছে সে, এবং সে একটা রোবট তৈরি করছে। ওখানে একটা ডায়লগ আছে যে সমরে নেমে কোনোদিন হারতে জানে না, অর্থাৎ যুদ্ধে নেমে সে হারতে পারে না। ফলস্বরূপ এমন নতুন কিছু জিনিস তৈরি করছে তার ব্রেন দিয়ে বা তার বুদ্ধি দিয়ে, সেই জিনিসটা একদম নতুন, একদম ইউনিক। তো সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। সেই নতুন নতুন যে রোবটগুলো তৈরি করছে, সেই রোবটটাই আস্তে আস্তে তার জীবনে একটা নতুন দিক নিয়ে আসছে, বা তার জীবনে একটা বলুন সমস্যা বলুন, বা নতুন একটা অন্যরকম একটা পেরিফেরি নিয়ে তৈরি করে ফেলছে তার সমস্যা তার জীবনের মধ্যে। তো সেই জায়গাটা কেমন ভাবে হচ্ছে, বা সেই জায়গা থেকে সে ওভারকাম করছে কিভাবে, বা সেই জায়গাটা তার জীবনে আখেরে উন্নতি হচ্ছে না অবনতির দিকে নিয়ে যাচ্ছে, সেটা জানতে গেলে আমাদের পুরো ছবিটিকে দেখতে হবে। এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যে গল্পটির মধ্যে যে রুক্মিণীকে আমরা রোবটের ভূমিকায় দেখতে পাচ্ছি, এবং সেই রুক্মিণীকে জিত নিয়ে আসছে তার বাড়িতে, এবং সেখানে তার বউ কিন্তু তখন বাড়িতে অনুপস্থিত। এই জায়গাটায় আমরা অনেকটা অগবধূ সুন্দরী যারা দেখেছেন, সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন যে অগবধূ সুন্দরীতেও উত্তম কুমার এবং একজনকে নিয়ে এসেছিল যাকে সে তৈরি করছিল। পরবর্তীকালে তার বউ যখন জানতে পারলো, ভাবলো সে নাকি বিয়ে করেছে বা এই মেয়েটির সাথে কোনো রকম অ্যাফেয়ার আছে, ফলত সেই বউটা সন্দেহ করতে আরম্ভ করলো, এবং সে এখানে এসে নানা রকম একটা গোলযোগ সৃষ্টি করলো। তো এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি যে রুক্মিণী অ্যাজ এ রোবট যেটাকে নিয়ে আসা হয়েছে, সেই রোবটটাকে হয়তো তার বউ ভেবেছে তার গার্লফ্রেন্ড বা অন্য কিছু। তো সেই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, ফলে পুরো ছবিটার একটা কমেডি জনরা বা কমেডি ফ্লেভার রয়েছে। আমরা জেনারেলি অন্য রোবটের যে ছবিগুলো দেখেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকটা সিরিয়াস প্যাটার্ন, কিন্তু এখানে অনেকটা কমেডি। আমরা সকলেই জানি যে জিতের একটা কমেডি সেন্স আছে, এখানে যে কমেডিগুলো সে ডেলিভারি করছে সেগুলো কিন্তু ওয়ার্ক করছে অনেক জায়গায়। তবে রুক্মিণীকে কিন্তু কিছু কিছু জায়গায় একটু অবাস্তব বলে মনে হচ্ছে, কারণ যে মেয়েটিকে সে ঘরে নিয়ে আসছে এবং সাধারণ মানুষ তাকে একজন সাধারণ মেয়ে হিসাবেই ট্রিট করছে, সেখানে তার অ্যাক্টিংটা কিন্তু রোবোটিক। তাহলে সে যদি এরকম রোবোটিক অ্যাক্টিং করে, তাহলে সাধারণ মানুষ তাকে সাধারণ মেয়ে হিসাবে ভাবছে কি করে? এই জায়গাটা কোথাও যেন আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। আমরা জানি না কিভাবে কি করেছে, হয়তো নতুন কোনো চমক আছে যেটা ছবি দেখলে বুঝতে পারবো। এবার যদি আমি টেকনিক্যাল পার্টের দিকে বলি, টেকনিক্যাল পার্ট খুব বেশি উন্নত মানের কিছু আমরা দেখছি না, যেমন টেকনিক্যাল পার্ট হয় তেমনি, কিন্তু কিছু কিছু জায়গায় যে মেশিনের ব্যবহারগুলো করা হয়েছে, বা বিজ্ঞানের ব্যবহারগুলোকে বা প্রযুক্তির ব্যবহারগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেই জায়গাটা কিছু কিছু জায়গায় আমাদের ভালো লাগছে। লাইটিং এ এখানে কিছু বলবার নেই, তবে যে এডিটিং গুলো করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা খানিক আমাদের ভালো লাগছে। কিন্তু ওভারঅল আমরা ছবি না দেখলে কিন্তু পুরো ব্যাপারটাকে নিয়ে একসাথে ভালো বা খারাপ এরকম কিছু কিছু বলতে পারবো না। ফলত আমাদের অপেক্ষা করতে হবে যে ছবিটির জন্য, ছবিটি কবে আসবে। তো ছবিটি 7ই জুন আসতে চলেছে, আপনারা সকলেই অপেক্ষা করে থাকুন। আমরা তো অবশ্যই অপেক্ষা করে আছি, এবং ছবিটি দেখুন। ছবিটি দেখার পর আপনারা জানাবেন যে কেমন হলো। অবশ্যই এখানে আরো পাশাপাশি বেশ কিছু লোক অ্যাক্টিং করেছে, যেমন আমরা অম্বরীশকে দেখতে পাচ্ছি, তার অ্যাক্টিং বেশ কিছু কিছু জায়গায় ভালো লাগছে। এখানে সৌরভ দাসের যে অ্যাক্টিং সেটাও আমাদের ভালো লাগছে, এবং বিশেষ করে এখানে রজতাপুর অ্যাক্টিং তো বেশ ভালো লাগছে। ফলত ওভারঅল মিলিয়ে ট্রেলারটা বেশ জমে গেছে বলেই মনে হবে, এবং তার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করে আছি সিনেমাটার জন্য। তো সিনেমা দেখার পর কেমন লাগলো আপনারা জানাবেন, আমরা তো অবশ্যই রইলাম আপনাদের জানানোর জন্য। তো আপাতত এইটুকু, এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।